আসসালামু আলাইকুম। সকলকে আমার চ্যানেল কুকিং উইথ এবি কিচেনে আপনাদের সকলকে আপনাদের স্বাগতম। আজকে আপনাদেরগুলোকে রান্না করব খুব সহজ ও মজাদার একটি মাছের তরকারি। আলু আর টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল। গরম গরম ভাতের লগে এই ঝোলটা হইলে আর কিছুই লাগবে না, খাইলেই মনটা ভরে যাইবে। খেলে প্রথমে ট্যাংরা মাছগুলোরে ভালো করে পরিষ্কার করে ধুইবেন। ভিনেগার দিয়ে ভালো করে ট্যাংরা মাছগুলো ধুইবেন, এতে আর মাছের মধ্যে কোনো গন্ধ থাকবে না। এখন মাছের মধ্যে দিতেছি পরিমাণ মতো হলুদ, লবণ আর একটু লাল মরিচের গুঁড়া, মানে মাইখা লমু। এখন কড়াইতে তেল গরম করে মাছগুলোকে এক এক করে হালকা করে ভাজে লমু। মাছ বেশি কড়া করে ভাজার দরকার নাই, হালকা ভাজা হয়ে আইলে ঝোলের মধ্যে মাছের স্বাদটা বেশি ভালোভাবে আইব। এইবার পালা মশলা কষানোর। এখন কড়াইতে পেঁয়াজ বাটা দিছি এবং রসুন এগুলো ভালো মতো করে কষাই নেব। মশলাটা একটু কষাই লইলে এর মধ্যে দিতেছি কিছু টমেটো কুচি আর কয়েকটা কাঁচামরিচ। এই টমেটো কুচিটা দিয়ে যখন পানি ছেড়ে আসবে তখন বাকি মশলাগুলো দেবেন। টমেটো একটু নরম হয়ে আইলেই দিয়ে দিতেছি হলুদের গুঁড়া, জিরের গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখন মশলাগুলো ভালো করে কষাই লমু যতক্ষণ না মশলা থেকে তেল বাইরে হইয়া আসে। এবার আলু দেওয়ার পালা। মশলা থেকে তেল ছাড়াইলেই এখন দিয়ে দিতে হবে এই যে আলু কেটে রাখছে এই আলুগুলো মশলার লগে ভালো করে কিছুক্ষণ কষাই লমু। যত বেশি ভালো মতো কষাইবেন অত বেশি মজা লাগবে। এভাবে কষাইলে কিন্তু আলুর ভিতরে মশলাগুলোর স্বাদটা সুন্দরভাবে ঢুকে যায়। আলু ভালো কইরে কষাইয়া হইলে পর এবার দিয়ে দিতেছি পরিমাণ মতো পানি। ডাইকে কিছুক্ষণ রাঁধতে দেবো। ঝোল সুন্দর করে বলক আইব আর আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে আইবে, তখন মাছ দেওয়ার পালা। এখন খুব সাবধানে থাইকা ভাজিয়ে রাখা যে মাছগুলো রাখছে এগুলো ঝোলের মধ্যে সুন্দর করে সাজাই দেবেন। মাছ দেওয়ার পর বেশি নাড়াচাড়া করার দরকার নাই, এইভাবে কিছুক্ষণ রাঁধতে থাকেন, তাতে মাছের স্বাদটাও ঝোলের মধ্যে সুন্দর করে মিশে যাইবে। এই পর্যায়ে জালটা একটু কম মিডিয়াম রাখবেন, বেশি জোরে করে দিলে কিন্তু রান্নার স্বাদ ভালো হয় না। এখন দেখতেই পারতেছেন ঝোলটা কিরকম সুন্দর হয়ে আসছে। সবশেষে এর মধ্যে কি কাজ করবেন, একটা ভালো মতো করে ধনিয়া পাতা কুচি উপরে সুন্দর করে সাজিয়ে দিয়ে দেবেন। ব্যাস হয়ে গেল আমাদের মজার আলু টমেটো দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল। গরম গরম ভাতের লাগে এই ঝোলটা একবার খাইয়ে দেখেন, বারবার খাইতে মন চাইবে। রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকবেন, আর এইরকম ঘরোয়া রান্নার ভিডিও পাইতে ফলো করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই